আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এই নতুন ব্লগে। আর এদিকে আমার হাজব্যান্ড আর জুয়েল ভাই সকাল সকাল দিয়াবাড়ির হাটে চলে গেলেন কোরবানির পশু কেনার জন্য। তো মাশাল্লাহ, আল্লাহ পাক আমাদের যতটুকু তৌফিক দিয়েছেন বা যতটুকু ক্ষমতা দিয়েছেন তার মধ্যে আমরা সবসময় চেষ্টা করি কোরবানি দেওয়ার। বাস আল্লাহ পাক কবুল করলেই হলেন। তো হাটে যাওয়ার সময় আমার হাজব্যান্ড আমাকে অফার করেন যে তুমি যাবা, চলো তুমিও হাটে চলো। পর আমি বললাম যে না, আমি হাটে যেতে পারবো না, দেখা যাবে যে গরু আসবে আর যদি ঢুসঢাস দেয় তাহলে তো সর্বনাশ, আমি এগুলো পারবো না। আর তোমরা ছেলে মানুষ, তোমরা এদিক সেদিক লাফ মারে চলে যেতে পারবা, দৌড় দিতে পারবা, ওগুলো আমি পারবো না। সো তুমি যাও, গিয়ে দেখে আসো আর আমার জন্য ভিডিও করিও। তো বললো যে ঠিক আছে। আর এই যে মাশাল্লাহ আমাদের কোরবানির পশু কেনা হয়েও গেছে। আর এই রঙটা আমার অনেক পছন্দ, যার জন্য সবসময় আমার হাজব্যান্ড এই রঙেরই কোরবানির পশু কিনেন। আর ওদের বরাবর নাম একটাই থাকে, সেটা হচ্ছে লালু। আর এই তো এদিকে জুয়েল ভাই আমাদের কোরবানির পশু পরিচর্যা করেন, তো সে থাকাতে অনেক বেশি হেল্প হয় আমাদের। কারণ বারবার ওকে যত্ন নেওয়া, ওকে গোসল করানো, খাওয়ানো টাইম টু টাইম সব জুয়েল ভাই করেন মাশাল্লাহ। তো আমার হাজব্যান্ড প্রথম দিন হাটে গিয়েছিলেন, কিন্তু ওই দিন কিনতে পারেননি। তো ঈদের আগের দিন গিয়ে আসলে একদম সকাল সকালই চলে গিয়েছিলেন হাটে, গিয়ে তারপরে সে কোরবানির পশু কিনে নিয়ে এসেছেন। তারপরে হঠাৎ আমার মনে হলো যে আমার তো মেডিসিন শেষ হয়ে গেছে, দেখা যাবে যে মেডিসিন না পেলে হয়তো বা আমার আবার ওই ব্রিদিং প্রবলেম শুরু হয়ে যাবে, কারণ এগুলো মেডিসিন আমার এখন চলবে। তো আমি আর আমার হাজব্যান্ড মিলে বেরিয়ে পড়লাম আমার মেডিসিন আনার জন্য। তো যাই হোক, মেডিসিন নিয়ে বাসায় আসার পর আমার হাজব্যান্ড বললেন যে তাকে যেন একটু চানাচুর মাখিয়ে দেই। তো আমি এখানে চানাচুর মাখাচ্ছি। আমরা যখন ভোলায় যেতাম, তো আমার হাজব্যান্ডের প্রথম এক্সপিরিয়েন্স, সে লঞ্চে প্রথম আসলে এই চানাচুর মাখাটা খেয়েছে। আর লঞ্চে কিন্তু একটার পর একটা খাবারের কথা অর্ডার করলে লঞ্চে যে স্টাফরা আছে ওরা কিন্তু সুন্দর করে তৈরি করে দেন। তো আমার হাজব্যান্ডের তো এক্সপিরিয়েন্স ছিল না, তো যেহেতু তার প্রথম, তো আমরাই বলে বলে এটা করেছিলাম এবং সে খুব মজা পেয়ে গিয়েছিল এই জিনিসগুলো দেখে। আর ওই যে সে চানাচুর মাখা খেয়েছিল, তার মুখে নাকি সেই স্বাদ এখনও লেগে আছে। তো আমাকে বলেছিল, তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এবার তাকে বাসাতেই সেই স্বাদ দিয়ে দেওয়া যাক। তো আমি এখানে খুব সুন্দর করে চানাচুর মেখে নিলাম, আর চানাচুর মাখাটা অনেক টেস্টি হয়েছিল। কিন্তু বাসায় ধনেপাতা ছিল না, আই থিঙ্ক ধনেপাতা দিলে আরও বেশি টেস্ট হতো এটার। তো আমার হাজব্যান্ড বলেছিল যে ধনিয়া পাতা কিনি বাজারে গিয়ে, পর আমি বললাম যে না, কেনার দরকার নেই, দেখা যাবে যে এখন মাছ টাছ কিছু নাই বাসায়, আমি ধনেপাতা কিসেল দিব, তো দেখা যাবে যে নষ্ট হয়ে যাবে। তো যখন চানাচুর মাখাচ্ছিলাম তখন আমার হাজব্যান্ড বলল যে তোকে বললাম যে ধনেপাতা কিনি, কিন্তু কিনতে দিলি না, দেখ এখন। তো যাই হোক, আমরা আমাদের মতো করে চানাচুর মাখা এনজয় করছিলাম। আর এরপরে যে ক্লিপটা, এটা হচ্ছে একটু আগেরই ক্লিপ, যেটা আমি একটু পরে সেট করেছি। আমাদের এই পুরনো কোয়েশনগুলো আমরা এখন চেঞ্জ করে আমরা নতুন কিছু কোয়েশন আমরা কিনেছিলাম ইয়ো থেকে। তো এগুলো আমরা 50% ডিসকাউন্টে পেয়েছিলাম। তো এগুলোর প্রাইস 1000 করে ছিল, তো 50% ডিসকাউন্টে 500 টাকা করেই পড়েছিল। তো বেশ ভালো হয়েছিল, জন্য আমরা আসলে আমাদের সোফার জন্য এগুলো কিনে নিয়েছিলাম। যাই হোক, তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে এতদিন তো সবাই তো আমাকেই দেখে ঘর গোছাতে, ঘর মেনটেন করতে, আজকে তুমি একটু করো, তোমাকে আমি ভিডিও করি। তখন সে বললো যে আচ্ছা ঠিক আছে। তারপরে সে সুন্দর করে সোফার কুশনগুলো সেট করছে আর আমি তাকে ভিডিও করে দিচ্ছি। মাশাল্লাহ, আমার হাজব্যান্ডের দিক দিয়ে অনেক ভালো। সে নিজেই, তার কাছে যদি কখনো কোনো কিছু অগোছালো লাগে, সে নিজেই ওটাকে ঠিক করে ফেলেন, বা আমার জন্য অপেক্ষা করেন না যে না ঠিক আছে আমার ওয়াইফকে বলবো যে সে আসে এটা করবে, এটা তার কাজ, এমন কোনো কিছু না। তার চোখের সামনে যদি কোনো কিছু পড়ে, ওটা সে নিজেই ঠিক করে ফেলেন। আমার অপেক্ষায় থাকেন না বা আমাকে দিয়ে করাবে, এরকম একটা মেন্টালিটি তার থাকে না, মাশাল্লাহ।
তো এনিওয়েজ পুরনো কুশনগুলোকে আমরা ওই ইয়োসোর ব্যাগের ভেতরে ভরে এখন স্টোরেজে রেখে দিব। আর ইয়োসো থেকে আমি আরও কিছু কিনেছিলাম। এখানে আসলে মিক্স প্রোডাক্ট, কিছু আমি হোলসেল ক্লাব থেকে কিনেছিলাম আর কিছু ইয়োসো থেকে। তো ইয়োসো থেকে আসলে এই কিউট একটা চায়ের কাপ আমার চোখে পড়ে গেছে, তো ভাবলাম যে আর এটা তো আমাকে নিতেই হবে। আর এটা হচ্ছে একটা হেডব্যান্ড, আমাকে আপনারা সবসময় হেডব্যান্ড পরে থাকতে দেখেন, কারণ এটা আমি সবসময় পরি। আমার চুল মুখের সামনে আসলে আমার খুব বিরক্ত লাগে, যার জন্য আমি এই হেডব্যান্ড দিয়ে আমার চুল সব আটকে রাখি। আর এটা হচ্ছে একটা বডি ওয়াশ, যেটা আমি হোলসেল ক্লাব থেকে কিনেছি। এখন কেন যেন আমার মানে সাবান ইউজ করতে একদমই ভালো লাগে না, তো আমি এখন বডি ওয়াশ ইউজ করি। আর আমার দেখা দেখি আমার হাজব্যান্ডও, আর সে তার জন্য হচ্ছে একটা পারফিউম নিয়েছে, সে সবসময় এই পারফিউমটা ইউজ করে। আর এটা স্মেলটা আসলেই অনেক সুন্দর, আর প্রাইসও বেশ ভালো, রিজনেবলের মধ্যে। তো এটা হচ্ছে সেই মগটা, দেখেন কি কিউট। আর আমার তো কিউট জিনিসের প্রতি আমার সেই লেভেলের একটা উইকনেস। আর কিছু হুকস নিয়েছি, কারণ হুকস খুবই জরুরি, যে কোনো সময়ে আসলে হুকসগুলো লেগে যায় কাজে। তো এখনকার যে ভিডিওগুলো দেখাবো সেগুলো হচ্ছে ঈদের দিনের। আর ঈদের দিনের আমি খুব বেশি একটা ভিডিও করতে পারিনি, কারণ বুঝেনি তো নিজের সংসার, কাজ, অনেক কিছু। আর আগের দিন রাতে আমি কিছু খাবার, মিষ্টি খাবার রান্না করেছিলাম, আর সকালবেলা একটু নুডলস বানিয়েছিলাম। অত বেশি আসলে আহামরি আমি কিছু করি না, কারণ আমার বাসায় আসলে খাওয়ার মানুষ নেই, দেখা যাবে যা করি সবই পড়ে থাকে। এর জন্য আমি খুব মানে অল্প পরিমাণেই করি। আর আমার ভাইয়ের ওয়াইফ, ওর বাচ্চা এবার হচ্ছে ওর বাবার বাড়িতেই গেছে, ঈদ করতে গেছে। তো এই জন্য মানে খাবার দাবারের পরিমাণ আমার আরও কমে গেছে, কারণ কোনো গেস্ট নেই। আমার যা ভাসুর চলে গেছে সকাল সকাল আমার ইনলসদের ওখানে। তো সব মিলিয়ে যখন বাসায় মানুষজন থাকে না, তখন আসলে কোনো কিছু করতেও ইচ্ছা হয় না। আর যেহেতু আমরা নিজেরাই মানে একটা গোটা গরুই কোরবানি দেই, আল্লাহ আমাদের মানে সামর্থ্য যতটুকু রেখেছেন অতটুকুনের মধ্যেই। তো এখানে আসলে নিজের বাসায় অনেক কাজ থাকে। এই কোরবানি হওয়ার পর থেকে তারপরে মাংস কাটাকাটি, তারপরে ওগুলোকে প্যাকেট করা, মানুষকে দেয়া, নিজের ভাগটাকে আবার মানে গুছিয়ে তারপরে আবার রান্নার জন্য কিছু চড়িয়ে দিতে হয়, মানে অনেক প্রেশার। মানে নিজে আসলে কোরবানি দেওয়াটা অনেক বড় প্রেশার, কিন্তু আল্লাহ পাকের সন্তুষ্টির আশাতেই আসলে সব কিছু করা হয়। এখন আল্লাহ পাক কবুল করার মালিক। আর আমি কি করি, আমি যেখানে মাংস কাটাকাটি হয় আমার হাজব্যান্ড তো ওখানেই থাকেন, তারপরে 3 ভাগ করে, তো 2 ভাগ আমি একেবারে নিচেই সব বিলিয়ে দিই, শুধু নিজের ভাগটা আমি একদম নিচ থেকেই প্যাকেট করে করে আলাদা প্যাকেটে করে করে নিয়ে তারপরে উপরে নিয়ে আসি। আমি আমার বাসাতে আসলে কোনো রকমের এই ঝামেলাগুলো করি না, কারণ ঈদের দিন কোনো বুয়া থাকেন না, কারণ তাদেরও ঈদ, তারাও ছুটি কাটাতে পছন্দ করেন। আর তাদেরকে তো ঈদের দিন আসলে কাজ করানো উচিতও না। তো দেখা যাবে যে তখন আমার এই বাসার কাজগুলো কে করবে, এটা নিয়েই আসলে আমি কখনোই আসলে মানে বাসার মধ্যে এগুলো করি না। আর আমার আম্মু থাকাতে আমি বেঁচে গিয়েছিলাম, কারণ আমি নিজে মাংসের কাছে ছিলাম আর উপরে হচ্ছে আম্মু রান্নাবান্না নিয়েছিল। তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ভ্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য নতুন একটা ভ্লগে ইনশাল্লাহ। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।